বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবরে। এখন তো আমার দাদাও নাই, বাপও নাই। বাপ তো বাপ পুত দুইজন কবরে চলে গেছে না, আমিও আমার সন্তানও কবরেই চলে যাব। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কে আমাদেরকে নিয়ে যায়? কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ। যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো, আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায়? প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যাই কেন? কেন ভুলে যাই তাকে? আল্লাহকে ভুলেন কেন ভাইয়া? আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন। আমি এখনো বলছি, এখানে সারাটা দেশ মনে যেন কবরের মতো, যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কিছু করতে পারতেছে না। কি হবে, কি হচ্ছে? হ্যাঁ, এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে পড়ে গেছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। কবরে ও চাচা, হ্যাঁ, এখানে শুধু নেটে না নাই, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা তো আছে। কবর, কবর কোরআন কারিমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষকে। বিশ্বাস করে কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছু। আনা বাইতুল ওয়াহদা। যুবক ভাই, বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বুঝো সবই। তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বুঝো ভাইয়া, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ, ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো। মুরব্বী চাই, এই যে চাচা, এই মুরব্বী, খুব কষ্ট হইতেছে চাচার বসে থাকে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স। ঠিক কিনা বলেন না? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন, এখন তো কইতেও পারে না, শুনে না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন। আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন আপনি? আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন, করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জন্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো, সে কেমন ছিল 30 বছর আগে। ওরে আমি তোমার সামনে জলজ্জন্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানাই দিছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল, দুর্বল একেবারে ছোট্ট কুলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো। কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা। এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে, বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা। ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না, কেউ না, কেউ না, আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু,
আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমার সাথের কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। ঠিক কিনা বলেন? আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পাও ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না, করে? আমার 2021 সালে আমার পাও ভেঙে গেছে। আমার এই যে পাও এখনো বাঁকা, এই পাও একেবারে ভেঙে গেছে, এইটা এইখান দিয়া একেবারে ভাঙ্গিয়েই গেছে। মোটরসাইকেলের পিছনে বসছি আমি, দুইজন, আমার বন্ধু, আমি, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আইয়া আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে, এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ, আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বুড়িচন, ওখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে, চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি ভাই মোটরসাইকেলে উঠটা আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করব। আমি রোজা আছি, মাগরিবে পরে বয়ান করব। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিচ্ছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া পড়ছে রাস্তা। টান দিয়া মানে হাতটা ছাইয়া রয়েছে যে পাওটা ভেঙে গেছে। ইফতার করছি মুন হসপিটাল। ওরা আমারে অপারেশনের মনের জন্য কি করার জন্য, যে মানে আমার শেষ সেন্স ছিল তখন, এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল, হুইল চেয়ার দিয়া। তো আমি শেষ আসতে কইছি যে একটু কারা জানি, আমি তো রোজা ভাঙা, মানে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবাইর ভাই বন্ধু উনিও ধরে না, আমি কই উনি খবর পাচ্ছেন। তাহলে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি না। কিন্তু বিশ্বাস করেন তার একটা সুতা, একটা চামড়া উঠছে, আমার তো পাটা আমি একাই। মানে বুঝাইতে চাইলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই না। এই জন্য কয়জনই হোক আপনারাই ভালো, দোস্ত আমার, বন্ধু আমার, খবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা 3 নাম্বার। কবর বলে, নবীজি বলছেন আমি অপরিচিত ঘর। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর না, এটা আমনি এই বাড়ি গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিংয়ের বাথরুমের দরজা, মানুষের সবাই জানে, একটা আইডিয়া বোঝে, প্লাস্টিকের দরজা যেটি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুমটা, এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না, কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর, নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এ ঘরের সাথে কিচ্ছু মিলাই থাকবে। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমাকে মাফ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি, তাই তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলা। অর্থাৎ এই সম্পদ, এই টাকা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই লোভের দুনিয়া মিলাইতে মিলাইতে, হাই যুবক যদি এমন হয় মোবাইল টিপতে টিপতেই মৃত্যু হয়ে গেল। বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা,
নর্তকীর ছবি দেখছিলা, এই সময় অ্যাক্সিডেন্ট করলো, কি হলো তখন? সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা, শরীর, প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা, এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয়, মৃত্যু হয়, এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে টেরও পায় নাই কেন মরে গেছে, কেন মরে গেছে? ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ, সে বুঝতেও পারে নাই সে মরে গেল কেন। ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে, ফজরের আগ টাইমে, ভোরের বেলা, বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা পড়ে মরে গেছে। তো এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুম ভাঙে না, তার তো শরীর না পাক, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশা 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আমাদের মৃত্যু হয়েছে, আপনি তো তওবার সুযোগ পান না। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন ও আপনারে হতাত, আপনি এরপরে আমারে ডাক দিছে, ইমাম সাহেবরে ডাক দিছে, টেয়া 200 দিয়া, হুজুর আব্বারে কত তওবা করাইয়া দেয়। আব্বাই তওবা করবো কি? আব্বাই তো এরকম করে, ওটা কি তওবা? এটা চাচা বলেন না, এটা কিতা কিতা তওবা? আপনি কিছু বুঝছেননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন, আপনি মনে আছে, ওটা তো খবরে নেই। তো এই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত, ইমাম সাহেবের বাপের সম্পত্তি, ইমাম সাহেব আপনার মানে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে। তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা কশিন কালো, এটা তওবা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজের ডুবায়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, 1 নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে, 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, 3 নম্বরে ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, 4 নম্বরে ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। সব সব মাফ করে, সব, পাহাড় পরিমাণ মাফ, সাগরের ঢেউ পরিমাণ মাফ, আসমান ছোঁয়া মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ। শর্ত হইল আপনি মনে আছে আপনার, জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন, আপনি তো ছাড়েন নাই, আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই। হ্যাঁ, আপনি মরার পরেও তো কিস্তি চলতে আছে। ঘটনাটা কি? আপনি কিসের তওবা করছেন? আপনি হুদা আপনি ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি
আমনে যে ডোলেন সুদের টিয়া ছাড়ছিলেন নি, ডোলেন কা কীর্তেন ডোলেন, কার লগে তামসা করেন? আল্লাহ এটি বোঝে না? কথা বলেন না কেন? ফেরেশতা এটি বোঝে না নাকি? তা হ্যাঁ, কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার। আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়ছেন কোথায়? আপনি দিয়ে অনবিরি খান, আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আগ করে করে চান, আপনি তো অন কাঁচা মিশা কথা কন, এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যান, কেচ্চা থাকলে কেচ্চা উঠে যাবে। এত বড় ডাকাত, এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না। আপনি ভালো হইবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? কোন এক মুসলমান 60 বছরও বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কিভাবে? আপনি আখিরাতকে কিছুই মনে করেন না। আসল কথা আখিরাতকে কি না না মাইতো না, মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়। কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিবে, আর কি জিলেপি লাগলে আরো 2 কেজি বাড়াইয়া দিব কি? হ্যাঁ, 2 কেজির জায়গা 4 কেজি লাগবে নাহলে জিলেপি। বাহ বাহ চাচা, আপনি এই 2টা খিচুড়ি দিয়ে ব্যস্ত থাকবেন? ব্যস্ত আপনার মামুর বাড়ি না, কিন্তু আপনার চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন, এটা খামখেয়ালি বলেন চাচা? কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন দুনিয়া। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক জাররা কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। হাসরের আমনে কেডা? হ্যাঁ, আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি? পাত্তা আসেনি। নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে, এজন্য খামখেয়ালি করেন না। দয়া করে আমি বুঝাইতে চাইলাম, খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই এলেন না। আল্লাহর দোহাই রাগ হইেন, খামখেয়ালি করেন না, আখেরাত মিলান। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ভোটার আইডি কার্ডে লিখছেন না আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান, অস্বীকার করতে পারতেন। আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখেরাতেও করতে পারতেন না, দুনিয়াতেও না। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, বয়ান করেন, আলেম, আল্লাহওয়ালা হুজুর একদিন বলছে যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ সময় মসজিদের খুঁটির মধ্যে, খুঁটি পিলার আর কি, খুঁটির মধ্যে কোমরে গামছা কিংবা রুমাল বেঁধে, কসম হাদিসে আছে, বাইন্দা নামাজে দাঁড়াইতেন, সারা রাত এক দাঁড়ানো পেতে লাগলো।
কোরআন শরীফ। তো ইয়াহুদিরা কাফেররা তারা বিদ্রুপ করতো সকালবেলা, দেখো মুহাম্মদের কোরআন বলে মানুষের পরিবর্তন ভালোর জন্য আইছে, তা অথচ মুহাম্মদের কোরআন মুহাম্মদ রে বাইন্দা দিছে। তো আল্লাহ কোরআন নাজিল করে বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলে বন্ধু কসম করে বলি আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেইজ্জতি করার জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন আপনাকে দামি বানাবে, আপনার প্রতিটা ইমানদার উম্মতকেও দামি বানাবে। হ্যাঁ বন্ধু, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন, সারা বছর কোরআন পড়তেন, রমজানেও কোরআন বেশি পড়তেন। আপনার সারা রমজানে 27 দিন মিলাইয়া 27টা রাত মিলাইয়া এক খতম কোরআন শরীফ পড়বেন, এইটাও আপনার গায়ে কুলায় না। আমনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন আমি দেখব। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কসম খোদার, আল্লাহর নবী বলছেন উম্মত হাসরের ময়দান যতদিন হবে, যতক্ষণ হবে, আল্লাহ কোরআনে বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত প্রতিটি বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে। হাসরের ময়দান 30 মিনিট, 30 মিনিট, আসলে 30 মিনিট জি না, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। হাসরের ময়দান 50,000 বছর না, একদিন। বুঝেন না, হাসরের ময়দান চলবে অনেক দিন। সেই কতদিন না না মানে অনেক দিন, এর মধ্যে কতদিন সেটা জানে কে? আল্লাহ। আর একদিনের হিসাব দিছে আল্লাহ, প্রতি একদিন 50,000 বছর। এবার 3 দিন হইলে কথা বুঝছেন না আপনি? 7 দিন হইলে বুঝছেন না আপনি কথাটা? কতদিন কে জানে? আর একদিন কি? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এটা কোনো এমনও না যে সরকারি মাদ্রাসার হুজুররা কইছে কমাইয়া, কওমি মাদ্রাসার হুজুররা কইছে কুদুর বাড়াইয়া, এমন নেই। আপনি এনে ঠেলাঠেলি করবেন এমন সিস্টেমও তো নাই। এটা তো আল্লাহর কোরআন, একদিন 50,000 বছর। তাইলে এই পুরা সময় খোদার কসম আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামিন, এই 2টা পাও রাখতে কদমের নিচে যেটুকু জায়গা, এতটুকু জায়গায় বরাদ্দ। 1 সুতা আগেও বাড়তে পারবে না, পিছনেও না, ডানেও না, বামেও না। বিশ্বাস কর, এভাবেই দাঁড়াইতে। আচ্ছা, তো এরপরে সুবিধা হলো পুরাটা এসি। হাসরের মাঠ পুরাটা কি সেন্ট্রাল এসি থাকি নাকি? এই বছর আমি তো হজে ছিলাম, আসছি 8 তারিখ। বিশ্বাস করেন আমি 15 সালে থেকে আলহামদুলিল্লাহ 2-3 বার হজে যে গেছি। আমার শায়েখ, আমার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর না হলে যে 20 বছর হজ করে, আমি 15 সাল থেকে গেছি। তাইলে এই যে গেলাম এইবারের আরাফার ময়দানে, মানে হজের দিন গরম, হুজুরে বলছে কেমন আমি আমার 20 বছরে কোনোদিন দেখি, আমিও কোনোদিন দেখিনি। এত গরম, এত গরম, এত গরম। বিশ্বাস করেন তাবুডার থেকে বাইরে দাঁড়াইছি একটু এই আরাফাতের দিন। আরাফাতের দিন মানে হজের দিন বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা সুন্নাত, মানে এটা একটা আমল, যে দূর পারবে, বুঝছেন? এই নিয়তে বাহিরে এখানে মনে হয়েছে যেন আগুনের গোলা বুমের মতো, মানে মারতেছে শুধু পা, এইভাবে গরম, মানে এত গরম। আমি প্রায় বাসায় আসার পরে প্রথম 1 সপ্তাহের উপরে আমার এই আঙ্গুল মানে তালুতে হাতের, বিশ্বাস করো কোনো সুদ ছিল না, একের কোনো সুদ আসিল না। কি ধরতেছি কি মানে কিছু বুঝতাম না, এমন লাগছে, এত গরম লাগছে। 1300 লোক, এবার প্রায় 1300-র উপরে হাজি মারা গেছে এই গরম, জানে? এখন বলেন এখান থেকে 9 কোটি কিতা
30 লক্ষ মাইল তো বিজ্ঞানের তারার হুতে দিয়ে তারা মাপছে, তো 9 কোটি 30 লক্ষ মাইল, আচ্ছা যে দূরেও মাপছে তারা, এত দূরের সূর্যটার আলো সৌদি আরবেরটা তার তো নিচে, তো এত দূরের সূর্যের আলোটা যদি এমন মনে হয়, তো মাথার 1 বিঘত উপরের সূর্যটা হাসরের ময়দানে যখন থাকবে কি হবে বাপ? বন্ধু বলো, যদি বলি গল্প বলছি তাইলে কেমনে বলো এটা গল্প হইল? আল্লাহর কোরআন গল্প কেমনে? এটা বুঝি এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল। ঘোড়াত কইরা রাজকুমার একদিন জঙ্গলের দিকে গেছে, গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে দেখে একটা রাজকুমারী ঘুমায়, তারে উঠাই লাইছে, উঠা তোমার বিয়ে করবো। হ্যাঁ, রাজকুমারী কইছে এমনি বিয়ের সিস্টেম নাই, পাশে একটা কুয়া আছে, এটার মধ্যে 1 ডুব দিয়া গেলে নিচে একটা কৌটা আছে, কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে টিপ দিয়া মাইরা লাইলে রাক্ষসটা মরে যাবে, এইবার আমারে বিয়া করতে পারবা। এইটি আমরা ছোটবেলায় শুনেছি, ছোটবেলার গল্প। বুঝছে, শিয়ালে গাছে উঠে গেছে, বাঘে সিদ্ধান্ত নিছে শিয়ালটারে নামাইবে, এখন বাঘে উঠতে পারে না গাছে, তো এক বাঘের কান্দে আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, উঠতে 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 শেষ যে বাঘটা উঠে শিয়ালটারে ধরবো, এ সময় নিচের বাঘটারে পিঁপড়ে কামড় দিছে। বিশ্বাস, ছোটবেলায় শুনছি এরকম। এখন বাঘটা লইরা উঠছে, লইরা উঠোনে সবটি বাঘ ফইরা বত্তা হইয়া গেছে। আমার মনে আছে, আমার মাম তো বাইরে কইতাম যে মা ইয়া ওই বত্তা হইয়া গেছে, যে ঘটনাটা আবার কম, কোনটা যে বাঘ যে কি গেছে, বত্তা হইয়া গেছে সবটি বাঘ, এটা লইরা উঠোনে তো কি এদিনই ঘটনা, এটি বুঝি কথা, বাঘ বুঝি একটার কান্দে একটা উঠছে, এখন না বুঝি যে এটি এককার বেহুদা কথা। হেসুমে কি আর বুঝছি, হেসুমে কইছি মামতো বাইরে যে আবার কন্যা কি ঘটনা, করলাম যে বত্তা হয়ে গেছে যে এই ঘটনা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তো আল্লাহর কোরআন কি এরকম খামখেয়ালি মনে হয়েছে? তো অস্বীকার করেন কেন, ভুলে যাবেন কেন? বা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রত্যেকে রমজান মাসে আল্লাহর কোরআন পুরা খতম শোনা উচিত, উচিত কিনা বলে? উচিত, উচিত। সারা বছর আল্লাহর কোরআন পড়া উচিত, অন্যের কাছ থেকেও কোরআন শোনা উচিত। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনবেন, নিজেও কোরআন তেলাওয়াত পড়বেন, করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মুমিনের সিফাত। তাহলে মুমিনের 1 নম্বর পরিচয়, আল্লাহর নাম শুনলেই নড়ে ওঠে, তার মানে আল্লাহর হুকুমের দিকে আগা নড়ে ওঠে, মানে হলো গুরুত্ব দেয়। 2 নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, কি বাড়ে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ বলেন মুমিন সে সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকার, হার হালাতে, সচ্ছল কিংবা অভাব, সর্বাবস্থায় শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহ কোরআনে বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ হচ্ছে পূর্ব পশ্চিম সব দিগন্তের রব। সব দিকের রব কে? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। পিছনের ভাইদের মোহাম্মদ 2-1 জনের কষ্ট হয়, তার আর খিচুড়ি দিয়া লাইলে ভালো দিয়া ওটা তুমি আসলে ভাই আমি বুঝছি 2-1 জনের লড়াছড়া করতেছে, কথা কয়, আসে, হেরার কষ্ট হইতেছে, দিয়ে লাইলে ভালো। কয়েকজন কমে গেল, দিয়ে ভাই আপনারা যারা বেশি অসুবিধা হয় বই এলাম খিচুড়ি না, জিন্দিগির আছে কি আর, জিন্দিগি তো খিচুড়ি, জীবনে আছে কি আর উত্তালাওনার খিচুড়ি খাওয়া। মসজিদে বসে খামখেয়ালি করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন ভরসা করে কার উপরে? তাইলে আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব দিগন্তের রব আমি আল্লাহ। এখানে 2 অর্থ, এক হলো সব দিগন্তের রব আল্লাহ, আরেক হলো পূর্ব পশ্চিম, মানে সূর্য উঠলে সূর্য ডুবলে, মানে রাতের দিনের 24 ঘন্টার রবকে। লা ইলাহা ইল্লা হুয়া,
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব শুধু আল্লাহকেই ওয়াকিল অভিভাবক বানাও। ভরসা করো কার উপরে? আল্লাহর নবী বলেন, উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, দুনিয়ার কাউরে না বলে আগে আল্লাহকে বলো। কোনটা ছিঁড়লে? ফিতা, ফিতা স্যান্ডেলের। এখন বুঝতেন না স্যান্ডেলের ফিতা আছে। যদি আরাফাতের ময়দানে অথবা ওই আরাফাতের দিকে যাইতে আইতে হজ্জের সময় পিছনের লোকের ফাঁড়ার কারণে জুতা ছিঁড়ে যায়, তো তাইলে বুঝবেন স্যান্ডেলের ফিতার দাম। আমার জীবনে আমি একবার এমন সময় আমার জুতা ছিঁড়ে গেছে যে সময়ে আর জুতাও নেই। আহা গরম কাকে বলে। পরে ওই ময়লার যে বক্স এডি পুরান, এইডির একটার থেকে একটা ছিঁড়া জুতা খুঁজা কোন রকমে হেসরাই হেসরাইয়া দোকান পর্যন্ত গরম কাকে বলে। এই জন্য আল্লাহ রাসূল বলছে একটা স্যান্ডেলের ফিতা ছিল কার কাছে বলো? আল্লাহর উপরে ভরসা। তাহলে এক নাম্বার আল্লাহর স্মরণ হলে, আল্লাহর নাম বললে দিল কাইপা ওঠে, কোরআন শুনলে ঈমান বাড়ে, আর আল্লাহর উপরে কি করে? ভরসা করে। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন বলে তাকেই কেবল যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অতএব যে নামাজ পড়ে না সে মুমিন না, প্লাস্টিক ফাঁসা কোম্পানি ফালতু ফালতু, এটা ফালতু। এটা দুনিয়া ভোগকারী একটা চতুষ্পদ প্রাণীর মতো একটা প্রাণী। চতুষ্পদ প্রাণীও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগলেরও বাচ্চা কাচ্চা হয়, এইটারও এইটা সাফ কথা। আল্লাহ বলছে মুমিন তাকেই বলে যে 5 ওয়াক্ত নামাজ আদায়। সর্বশেষ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, এতিম গরিব অসহায় বিধবা, মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে সব জায়গায় যে আল্লাহর পথে খরচ করে। কারণ সম্পদ আমার আল্লাহর দেওয়া। কার দেওয়া? বিশেষ। তাহলে কয়টা হইল বলেন না? 1 নাম্বার আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। কোন? 2 নাম্বার কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি কইছি? না ঈমান বাড়ে কইছি না, আমি পুরোটা কথা বলতে। তো এটা কইলে অসুবিধা। আমি এতক্ষণ কইতে পারলাম, আপনি এখন কইতে পারতেন না? কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি শুনলে ঈমান বাড়ে? আর 1 নাম্বার আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। 3 নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে। 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপরে আল্লাহ শেষ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ বলেন বান্দা শোনো, আসলে এরাই মুমিন। হাক্কা মানে আসলে, প্রকৃত অর্থে, বাস্তবিক অর্থে এরাই মুমিন। এবার আল্লাহ বলেন, আল্লাহকে যদি বলেন আল্লাহ মুমিন এই 5টা কাজ তো করলো, মুমিনও হইল, আপনি তারে কোনো পুরস্কার দিবেন না? এটি তো আমার আমলে না কইছে পুরস্কার। আল্লাহ বলেন বলো কি, আমি দেব না তো কে দেব? তো আল্লাহ বলেন আমি পুরস্কার দেব 3টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এমন গুণে গুণান্বিত মুমিন বান্দার জন্য আমি আল্লাহর নিকট রয়েছে বিশেষ মর্যাদা। 1। 2 নাম্বার ওয়া মাগফিরাতুন, এমন মুমিনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, এমন ইমানদার বান্দাকে আমি দুনিয়াতেও দেব উত্তম রিজিক, আখিরাতেও দেব উত্তম রিজিক। দুনিয়াতেও খাবো হালাল খাওয়াবো, আখিরাতেও খাওয়াবো জান্নাতের খাবার। জন্য নামাজ পড়ে বান্দা ঠকে না। আপনার চোখে উপার্জন কম মোল্লার মুন্সির হুজুরের, আসলে না,
হালাল হারাম পার্থক্য কইরা নামনে বলবেন। একজনের মনে করেন 10,000 পুরাটাই হালাল, আরেকজনের 1 লাখ কিন্তু 98,000ই হারাম। তো লাভবান কে? তা আমনে না বুঝলে আমার সমস্যা কি? আমি তো বুঝছি। কথা বোঝেন নাই? আমনে যদি চালাক না কি বেকুব না, চিরা খাইয়া বড় হয়েছি। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেকে মনে করে হুজুররা বোঝে কি, তুমি বোঝো কি? তুমি কি গোড়ার গাছটা বুঝে লাইছো? আমি বুঝতাম না কেন? কথা বলেন না কেন? না বুঝার কি আছে? কথা বলেন। দুনিয়া না বুঝার এই যে এখন আপনাকে নিচে এডি কি তাইডি তো এটা হুজুরে এটার মাটি করবে, হুজুরে এটার মাটি করবো নাকি? আর আর মানে জেনারেল লাইনের হেরা কয় টাইলস, তো আমি এটা না বুঝছি কি টাইলস, আমি তো এটাই করবো। তাই কি কোনটা বুঝি না বুঝার কি আছে? আপনি যেটারে ফাঙ্গাস মাছ কন, হুজুরে এটারে তেলাফিয়া কন, তো সমস্যা। আপনারা যেটা যারা বেডি কন, আমরা এটার বেডি ব্যাড হইতে করি নাকি? তো তা আমি কি বুঝি নাই, আমি কোনটা বুঝছি না। আপনি আমার একটা কথা জিজ্ঞান বলে হুজুর চাই এটা বুঝেননি কন। মানে আমি এটা অহংকারের যোগ্যতা বুঝাইতেছি যে আমরা যে মনে করি আল্লাহরে ডাইকা লস খাইলাম, কি লস খাইছি, কি সমস্যা হয়েছে, কোথায় অসুবিধা হয়েছে, কোথায় আপনি আহামরি কোনটা করছেন? আরে আমরা যারা দাড়ি রাখছি আমাকে সমস্যা কি তো হয়েছে? বিয়ে করতে অসুবিধা হয়েছে না? বাচ্চা কাচ্চা হয় নাই তো সমস্যা কি হয়েছে? আমরা প্রতিবেলা শাক দিয়ে ভাত খাই, গোস্ত সোহেও দেখছি না। তো আপনি কি, আপনি সোফাত বইয়েন, আমরা মাটিত বই না? আমার ঘরে সোফা আছে, চলেন একটু দেখান তো। কি দুনিয়া আহামরি, এ দুনিয়া কি বেশি ভোগ করলেন যার জন্য আখিরাত ভুলে গেলেন? আস্তাগফিরুল্লাহ। চলেন ভালো হয়ে, আমিও আপনি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, কবুল। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। বলেন। আচ্ছা আচ্ছা, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, অর্থাৎ সূরা আর রহমানের মধ্যে আছে। কথা বুঝছেন? 2টা আয়াত, একটা হলো পূর্ব পশ্চিম, আরেকটা হলো আপনার সূর্য উদয় সূর্য অস্ত। এই উদয় স্থল এইটা এক জায়গাতেই সর্বদা উদয় হয় না, অস্তাচল একই জায়গায় না, মানে একই জায়গায় 2 জায়গায় ভিন্ন। তা আল্লাহ তাআলা বলেন বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হবে যে কখনো বলবে তারা যে সূর্য প্রতিদিন এক জায়গাতেই অস্ত যায়, তো আরেক জায়গাতে আল্লাহ বলে ওইটারও রবা, এটা আমিই করি। অর্থাৎ যদি একাধিক উদয় অস্তের জায়গাও থাকে, আছে, এটা এই আয়াত তো প্রমাণ করে কি আছে, আছে। তো আল্লাহ বলেন আমি উভয়টারই রব, অর্থাৎ সূর্য যতবারে উঠে যতখান দিয়া আমি প্রতিটারই রব, সূর্য যতখান দিয়া ডুবে আমি তারই রব। অথবা আরেকটা হইল সূর্য চন্দ্র, তাহলে সূর্য ওঠে চন্দ্র ওঠে, সূর্য ডুবে চন্দ্রও কি করে? ডুবে। তো সূর্য চন্দ্র যেই 2 জায়গার থেকে, সূর্য চন্দ্র একই জায়গার থেকে ওঠে না, তো যে 2 জায়গার থেকে উঠে আমি দুটোটারই রব, যে 2 জায়গায় ডুবে আমি 2টা খালাস। মানে আমি রাত্র দিন 24 ঘন্টারই কি রব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি যুবক ভাই নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। দিন দিন দেশ জাতি সমাজ আস্তে আস্তে আরো 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 পেরেশানি হবে, আরো পেরেশানি। মানে আমরা অসহিষ্ণু হয়ে গেছি, মানুষ প্রত্যেকেই আক্রমণাত্মক, কেউ কাউকে ধৈর্য সহ্য দিন দিন কমে যাইতেছে। কেউ ঘরে ঘরে, পরিবারে পরিবারে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, সংসারে সংসারে ঝগড়া ফাসাদ। হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি, আপনারা তো সব জায়গায় হয়তো আপনারটা নিয়ে আপনি আসেন, কিন্তু আমাদের কাছে তো অহরহ কত মানুষ নিজের ঘরের, পরিবারের, ব্যক্তিগত, পারিবারিক কত বিষয়ের দোয়া চায়। মানুষের মুসিবত শুনলে খুব মায়া লাগে, নিজের কাছে খুব, বিশ্বাস করো, খুব মায়া লাগে। কি কয় আহারে, কি বলে, অনেক কঠিন ব্যাপার। দুনিয়া দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মিল নাই,
বিয়ে করে আনছে বেচারা হাসি খুশি, 6 মাস না যাইতে বউ শাশুড়ি ঘরে ঢুকলে ছেলের কাছে এক গাদা বলতেছে, ও বউয়ে বলতেছে, মানে অর্থাৎ এই যে কে কারে সমাধান, কি বউরে বুঝাইবো না শাশুড়িকে বুঝাইবো, সবাই যেন কেমন যেন সেলফ মানে নিজেকে নিয়ে আমি কি পাইলাম, গুনাহ নাফরমানি আমাদের শান্তি সুখ স্বস্তি কেড়ে নিচ্ছে। একজন প্রবাসী বেচারা যদি 28 বছর মনে করেন বিদেশ করল, এই বেচারার যদি বউ বাচ্চা চরিত্রহীন হয়, বেচারার জীবনের আর কি রইল? কষ্ট করে আইয়া সারাটা জীবনের অর্জন সে দিয়ে আইল, বাড়িতে আইসা যদি দেখে ছেলে মেয়ে বউ বাচ্চা সব এলোমেলো, তো বেচারার অর্জন। আমি তো প্রবাসীদের এইবারও আলহামদুলিল্লাহ হজে গেছি, যে সৌদি আরব দিয়ে মক্কায় মদিনা, প্রবাসীদের কাছে রোমে গিয়া বয়ান করছে, 20 জন 30 জন 10 জন, রাত 2টায় 1:30টায় প্রবাসীদের রুম, কতজনের কত কথা শুনি আমি। এই 8 বছর 16 বছর সব দিছি, জীবনের সব দিয়ে দিছি গ্রামে বাড়িতে, নিজে মানবেতর ভাবে থাকে, বিশ্বাস করে অনেক কঠিন, কোন রকম ফিরে থাকে, সারাটা দিন ডিউটি করে আইয়া যায়, ঘুমায়, এটা কোনো স্বাস্থ্যসম্মত জায়গা, ভালো একটা সিট নাই, নিজেরটা নিজের আইন্দা খায়, নিজের কাপড় নিজে ধোয়, সব নিজে, এত কষ্ট করে বিনিময়ে সব কলজাটার মধ্যে বাইন্দা বাড়িতে পাঠায়, আর এরা বেরিয়ে আর জিভুতে মিললে তামসা, হেতে 2 আঙ্গুল না, সাইরাত থাকতো, সাইরাতে মোবাইল টিপত, তার বাপ বিদেশ, সমস্যা। কিন্তু তার বাবার ঘাম এই প্রখর, আমি এখন বললাম না যে মনে করেন 10 মিনিটের গরমে আমার কলজা শুদ্ধ জ্বলিয়া গেছে মনে হয় যেন, তো যে 12 ঘন্টা ডিউটি করে এই সৌদি আরব রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া, ও ভাইয়া কোন এই বেচারার কষ্টটা কি, তার কলজাটা কোথায়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। খুব সম্ভব নয় এটার পর হবে, তখনকার ফয়সালা এমনটা। আজকে আমার মাহফিল মূলত ছিল চিটাগং খুলশি এলাকায়, চট্টগ্রাম। এই পরিস্থিতির কারণে যাওয়া হবে না। মোহাম্মদ গতকালকে আমার সাথেই ছিল, তখন শুনছে, এরপরেই হঠাৎ এই আয়োজন। এর মধ্যে আমি তালতলা মাগরিব বাদ বয়ান করার কথা বয়ান করছি, এর আগে এক দোকান একটু ঢুকমু এরকম একটা কথা ছিল, মাশাআল্লাহ দোকানে ঢুইকা দেখি ওখানেও প্রায় 40-50 জন মানুষ। এখন আমি কি করতে পারি, এতগুলো মানুষ বসছে, তো আবার ওনাদের জন্য আলাদা আরো 20-25 মিনিট কথা বলছে, বলে এরপরে ওই বয়ানে গেছে। এতগুলো মানুষ দেখে মায়া লাগছে যে শুধু মুসাফা করে কেমনে চলে আসে। আমি সবসময় আসলে বলি যে যারা আল্লাহর পথে ডাকে মানুষকে, এদের একটা মূল ফিকির থাকে যে সম্ভাবনার সবটুকু সুযোগ কাজে লাগে, এটা একটা বৈশিষ্ট্য থাকা চাই। অর্থাৎ যে কোনোভাবে আল্লাহর কথা বলার সামান্যটুকু সুযোগকেও কাজে লাগায়, চাই সামান্য। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 পারায়, সূরায়ে নূহ, মানে আমরা যেই নূহ নবীর নাম জানি না, এই উনার নামে সূরা নূহ। 950 বছর তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ডাকার পরে এই 950 বছর উনি কিভাবে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে, এটা আল্লাহরে শুনাইছেন। আল্লাহ তো দেখছিনি, কিন্তু ওনার মনের একটা আবেগ যে আল্লাহ আপনি আমার দুঃখটা শুনো। আমাদের দেশে কয় লাকসাম আমার বাড়ি, আমাদের দেশে বলে যে এক দুঃখ কইলে যায়, এক দুঃখ খাইলে যায়। মানে মনের আবেগ কি হয়,
হালকা হয়, কইতে এলে অনেক সময় দুঃখ কি হয়, হালকা হয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই পুরা 950 বছর কিভাবে দাওয়াত দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, এটা শুনাইছে। তো শুনাইতে গিয়ে তিনি বলছেন, এই বক্তব্যটা ছিল এরকম যে আল্লাহ আমি কোনো সুযোগ হাতছাড়া করিনি, যতভাবে পারছি, যতভাবে হইতে পারে আমি ততভাবে ডাকছি আপনার বান্দাদেরকে, রাতে দিনে। ওরা কানে আঙ্গুল দিত, আমি বলছি তবু। ওরা কাপড় দিয়া চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও দাওয়াত দিছি। ওরা আমার সাথে জিদ করত, ধমক দিত আর কি, সব সময় বেটা আমার এই কেবল কর। আর মানুষ দেখো অনেক সময় অনেকে রাগ হয়ে যায় না, যে বেটা কাল আমার এই কাল কর, মসজিদে যাই না। আর মানুষ দেখো না। তো তিনি বলেন যে এরকম জিদ করতো আমার সাথে, তবুও আমি বলছি। অহংকার করত, তাই কিসের আযাব, কিসের আযাব আসবে, আবার কিসের আখিরাত, এরকম অহংকার দেখাইতো। নূহ নবী বলেন আমি তবুও বলছি। ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, কখনো প্রকাশ্যে বলছি। ওয়া ইন্নী আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছি, শোনো একটা ঘোষণা শোনো, আযাব আসবে, এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছি। আসরারতু লাহুম, একজন একজন করে গোপনে গোপনে বলছি, যে উনিজন শুনতেছে না, তুমি শোনো। বুঝেন নাই কথা, ওইজন বুঝতেছে না, আচ্ছা বাদ দাও, তুমি শোনো। ওই যে এইভাবে আলগা আলগা করেও কইছি। মানে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কম বেশি রাত দিন সব সুযোগ কাজে লাগাচ্ছি, চেষ্টা করছি, পরিবর্তন করছি। এইটা হলো দাওয়াতের মেজাজ, আল্লাহর দিকে ডাকার সব সুযোগ কাজে লাগা। কখনো 1 মিনিট হোক, কখনো 1000 মিনিট হোক, কখনো 1 ঘন্টা হোক, কখনো একজন হোক, কোনো অসুবিধা। আমি কিছুদিন আগে তোমার এক জায়গায় গেছি, প্রেশার মারতাম, আমার হঠাৎ ঘাড়ে খুব ব্যথা করতেছিল, তা আমি গেছি প্রেশার মারতাম ওষুধের দোকানে, ফার্মেসিতে। এখন আমি ঢুকছি দেখা, না হয়তো 20-30 জন ছেলে, এরকম ইয়াং ছেলে, ওরা আমার লগে দেখা করতে আসছে। এখন এতজন ছেলে দেখে আমি প্রেশার মাইটা, আমার এই দিক দিয়ে ওয়াজের টাইম দেরি হয়ে যেতেছে। কিন্তু আমি কইলাম ভাই তাছাড়া আপনারা কত দাঁড়ান, আপনি করে 2 মিনিট কই করছি। পরে হে করো 10 মিনিটের মতো, 10-12 মিনিট হে করে একটু নসিহত করছি। আমার উদ্দেশ্য হলো যে এই যে এরাতে জমলো 20টা মিনিট, ওগুলো একটু বলি, এই সুযোগটাই কাজে লাগাই, হতে পারে এখান থেকেও কেউ বদলেছে। এই সম্ভাবনার সবটুকু কাজে লাগা, আসলে এটা আল্লাহর দিকে দাওয়াতের একটা মেজাজ। মোহাম্মদ খুব পেরেশানি করতেছিল বেচারা, ও রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে বারবার যে সব লোক গেছে গা হুজুর, আপনি হাইয়েন, আমার লইয়া শুধু দোয়া করবেন। এই যথেষ্ট অস্থিরতা, মহব্বতের দাবিতেই করছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসবার জন্য উত্তম বিনিময় দান করেন। আমি অযথা সময় নষ্ট করি না, বাস্তব কথা হলে এটা, শুধু এই আল্লাহর কথা বলার জন্যই একটু আধটু দেরি হয়ে যায় হয়েছে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই অবস্থার ভেতর দিয়েও আমি চেষ্টা করছি, বড় আমার দূরের মাহফিল সব বাদ, ঢাকাতে আমার জুমা পড়াই নেই, এরপরে জুমার দিন গাজীপুর মাহফিল ছিল, সিলেট মাহফিল ছিল, চিটাগাং মাহফিল ছিল, মদনপুর মাহফিল ছিল ঢাকা, ওগুলোতে যাই নাই। কিন্তু এরপরেও এই দেবিদ্বার, মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, এই জায়গাটাতে প্রতিদিনই 2টা করে 2বার, মানে যে দূর পারছি, দিনে সন্ধ্যা, যে অল্প হোক। কালকে আমি ওই যে আমাদের বদিউল আলম ভাই এখানে আসছে, ওনার ছাত্ররা, মৌলানা বদিউল আলম ভাই, ও 10-12 জন ছাত্র মাত্র নামাজ পড়ছি মাগরিবের পর, ছোট্ট বাচ্চা, তো ওদেরকেও একটু বলছি, একেবারে পিচ্ছি বাচ্চা, কায়দা পড়তে আছে, শুধু কায়দা, খালাস, আল্লাহর জন্য বলা। এই জন্য এটার উদ্দেশ্য হলো আপনার করে আমি বুজুর্গি শোনানো না, আমি এটা উদ্দেশ্য আছে এখন এটা কেন করি, আপনাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য না যে আপনি যেন বোঝেন যে বাবুরি কত বড় বুজুর্গ হুজুর, আসলে কসম খোদার এটা উদ্দেশ্য হলে এই কথা বুঝানো যে একজন মুসলমান হিসেবে আমরা আমাদের এই জবান আল্লাহর দেওয়া, এটা দিয়ে আল্লাহর কথা বলা, সামান্য হোক
5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই কথাটা কি আপনি জানেন না? তো এইটা আপনার নাতিকে বলতে অসুবিধা কি? ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা কি? সে আজকে নয়তো মনে করেন 2 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো এরপরে আর বলার দরকার নাই, এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে? তো আপনি যার কর না, কথাটা বুঝছেন? আপনি যার মাতের না, আপনি যে এখন বলে ফেললেন যে নাতি আর ফুটতো না, আমি আর বলতাম না, তো এই যে আপনি ছেড়ে দিলেন, এই অনুমতি আপনারে কে দিল? আপনার পুতের বউ পর্দা করে না, তো আজ 3 বছর করেন, তো অতএব আর এরপরে আর বলার কোনো দরকার নেই, তো এইটা ছেড়ে দিলেন কেন? মেয়েটা পর্দা করে না, এটা বলা বন্ধ করে দিলেন কেন? যে হুজুর আমি বিশ্বাস করেন 2 বছর তারে মাদ্রাসা পড়াইতে চেষ্টা করছি, কতবার নিচি আইজিতে ভাই গাইয়ালা, তো এর লাগে বাদ দিছি, দূর এই অজাতে মানুষ হইতো না। কিন্তু এইটা কারে কইলেন? এই কথাটা আপনি কারে কইলেন যে এই অজাতে মানুষ হইতো না? এটা অজাত হইল কেমনি? আপনি তারে গালি দিলেন কেন? কথা বুঝছেন? এটা আপনার সন্তান, 2 বছর পরে আর বলতে হয় না ছেলেকে, এই অনুমতি আপনাকে কে দিল? আমার কথাটা বুঝছেন কিনা বলে? কোরআন শরীফে আছে এই নূহ নবীর ঘটনা, এই সূরাটা হুদের মধ্যে একটা সূরা আছে 12 নম্বর পারা, নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে। 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান, পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তান্নুর, মানে হলো নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই, তো পানি যখন উঠে গেছে, শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব তুফানের পানি চুলার থেকে বের হয়েছে, চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে, এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, এ পানি উঠে গেছে অলরেডি, পানি আসতেছে, ঢেউ ধীরে ধীরে বাড়তেছে। এই সময়ও খোদার কসম কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়া কাম মা'আনা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমান আই না আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে 950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও ডাকছে ছেলেটা, আজও টানছে। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, নূহ আলাইহিস সালাম ওর হাতটা দিয়ে দাও, এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওদিক, মানে বাপে টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে দিয়েছে, ফাকানা মিনাল মুগরাকিন, ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ বলছে। আচ্ছা কথাটা খেয়াল করেন ভাইয়া, আপনারাও জোয়ান ভাই, আপনারাও শুনুন, এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকায়, এখন তো আর কিছু করার নাই না। নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি 2 হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে, আল্লাহ ওটা আমার ছেলে, ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা খাইতেছে, ওটা আমার ছেলে, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ শোনো, সাবধান, এটা তোমার ছেলে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর ফুতে না বেটা, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন, এটা কোরআন। তুমি কইলে কি হবে বেটা? তুমি বললে কি হবে বেটা নাফরমান? আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বেআমল, এটা বেআমল মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি,
সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে বাপকে পুতের ব্যাপারে, নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কি চাচা বলেন? ফালা তাসআলনি, আর চেয়েও না। কোরআন শরীফে আছে তখন নূহ আলাইহিস সালাম হাত নামায়। আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ, এত বড় গাদ্দার, 16 বছর 18 বছর 20 বছর বয়স, এত বড় গাদ্দার, একটা সেজদা দেয় না, একটা। অথচ এতে বেটা বাপে এই নাফরমানের লেগা সুদে টাকা লইছে, এত বড় ডাকাইতের জন্য কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পান, সুদে টাকা। দোনোজনরে টাঙ্গাইয়া ফিরবে মনে রাখেন, দোনোজনের। আমি করি বাপ পুত দোনোজনের একসাথে টাঙ্গাইয়া ফিরবে ফেরেশতা, মনে রাখি। আমি বললাম, আর যদি কোনোদিন না আসি তো না আইলাম, মনে রাখি, কিন্তু আমি কয়ে গেলাম। সুদখোর বাপ কার জন্য সুদের টাকা নিলা? এই নাফরমানের লেগে। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তে তো নামাজই পড়ে না, তে তো মুত্তা ফানি হল না, তো সারাদিন বেডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে। এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিক্ষার্থেছেন? কথা বলতে বাত না খাইয়া মরলে আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়া মরলে আপনার সমস্যা কি? তে তো আল্লাহর দুশ্মন, তে তো রাসূলের দুশ্মন। লুভি হাওড়া বুঝছে ফাড়াই তাইলে কোনো রকমে এত তো টেয়া দিব, আমি তো বই আপেল মালটা খামু, হ্যাঁ, বন দিয়া চা দিয়া ভিজাই খাইব শেষ বয়সে, আর বিড়ি খাইব বইয়া চা দোয়ানে গপ মারব, বুঝেন নাই? হ্যাঁ, লোভ। নিজে আর কোনো কাম কাজ নাই, পুঁতে টেয়া ফাটায় হেবটা চা দোয়ানে গপ মারে। বাহ, লম্বা লম্বা কাহিনী কয়, শিহুলি কয়, মানুষের গিবত বদনাম। আর কি তা টেনশন নাই তো, টাকা তো হেতে দিতে আছে, বাজার হইতে আছে, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা। আর কি আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আমার দোয়া, 10 জনের দোয়ায় ভালো আছে, সবটা ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে, তারা 2 জন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নেই, আমেরিকা হইলে তো কথাই নেই, ইউরোপ হইলে তো কথা, কলজি এত বড় হয়ে যায়, ইটালি। হায় মুসলমান, আমার কথায় নারাজ হয়ে না, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে। ভুলে গেলেন আল্লাহকে, শুধু বুঝে নিলেন দুনিয়া, অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে আজকের এই মজলিস আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মওলায়ে করিম, মেহেরবান মওলা, রাত গভীরে মওলা সব ঘর ছেড়ে দিয়ে মওলা আপনার ঘরে আপনার গোলাম আশ্রয় নিয়েছি মওলা। গোলামও আপনার, ঘরও আপনার, আপনার দুয়ারে হাত উঠাইলাম, মাফ করে দেন আল্লাহ, আমাকেই মাফ করে দেন। জিন্দেগির পেছনটা খুব বেশি অন্ধকার আল্লাহ, আলো বলতে কিছুই নাই, বন্দিগি বলতে কিছুই নাই, নাফরমানের এক জিন্দেগি শেষ হয়ে গেছে। আপনার গোলামির হক আদায় করি নাই, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার বন্দিগির হক আদায় করি নাই। কত নামাজ ছুটে গেছে মাওলা, কত সেজদা ছুটে গেছে মাওলা। আজ চোখ বন্ধ করলে অন্ধকার মনে হয়, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মওলা? বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। অল্প কয়েকজন দেখেন মাওলা, অল্প কয়েকজন, অল্প কয়েকজন। আপনার ভান্ডার অনেক বড় মাওলা, আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক, আপনি কুদ্দুস, আপনি সালাম, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বির। আল্লাহ গুনাহগার গোলাম মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, আপনাকে ডাকার মতো একটা জিহ্বা দেন, আপনার সেজদার মতো একটা কপাল দেন, আপনার জন্য পানি ঝরাইবার মতো একটা চোখ দেন, আপনাকে ভালোবাসবার মতো একটা দিল দেন, এমন একটা দিল দেন যেই দিলে আপনাকে ভালোবাসে, আপনার বন্ধুকে ভালোবাসে। আল্লাহ আখিরাতের ভয় দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দেন। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নামের আযাব বড় ভয়ানক, আমি সইতে পারবো না মাওলা, আমি তো গরমই সইতে পারি না, আমি তো 10 মিনিট বিদ্যুৎ চলে গেলেই সইতে পারি না, আমি জাহান্নামের আগুন সইব কেমনে মাওলা? আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করিলে আপনার কমবে না, মাফ না পেলে আমার উপায় থাকবে না, আমাদের কারো কোনো উপায় থাকবে না, আশ্রয় মিলবে না। আল্লাহ আপনি ফিরায়া দিয়েন না, আপনি তাড়ায় দিয়েন না, আপনি মাফ না করলে মাফ করবে কে?
ومن يغفر الذنوب إلا الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এলাকার সমস্ত কবরবাসীদেরকে maaf করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব maaf করে দেন যে বাপ হারাইলাম বাপকে maaf করে দেন যে মাকে হারিয়েলাম মাকে maaf করে দেন বংশের যতজন কবরে maaf করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব maaf করে দেন কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আল্লাহ ঈমান আমল দান করেন আল্লাহ জওয়ান বুড়ো সবাইকে ঈমান আমল দান করেন ঘর পরিবার নিরাপদ করে দেন নাফরমান ছেলে মেয়ে দিয়েন না বেপর্দা বিবি দিয়েন না বউ বাচ্চার কারণে শরম দিয়েন না স্ত্রী সন্তানের কারণে হাসরের ময়দানে আটকায়া দিয়েন না বেপর্দা নারী দিয়েন না মাওলা বেনামাজি সন্তান দিয়েন না মাওলা ওরেও কষ্ট দিয়েন না আমারেও কষ্ট দিয়েন না আল্লাহ আল্লাহ মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন আমার প্রবাসী ভাইদেরকে মাফ করে দেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন প্রবাসীর বিবিদেরকে দ্বীন দান করেন পর্দা দান করেন প্রবাসীর ছেলে মেয়েদেরকে ঈমান আমল দান করেন তাকওয়ার জিন্দেগি দান করেন আল্লাহ আল্লাহ রাত গভীরে আপনার ঘরে যারা তখন বসে রয়েছে যে কয়জন যুবক বসেছে আল্লাহ কিছুক্ষণের জন্য হলেও আমি দেখছি মাওলা ঘাড় নামাইছে একটু হলেও আপনার কথা ভাবছে মাওলা আপনি বদলে দেন আপনি বদলে দেন আপনি বদলে দেন আমার দেশের নওজওয়ানদেরকে বদলে দেন আমার দেশের যুবক যুবতীদেরকে বদলে দেন সেজদাওয়ালা বানিয়ে দেন কাঁদনেওয়ালা বানিয়ে দেন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন রব্বুল আলামিন আমার দেশ নিরাপদ করে দেন আমার দেশ আপনি নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশ আপনি শান্ত করে দেন আল্লাহ আমার ইঞ্চি মাটি জমিন আপনি নিরাপদ করে দেন আমার দেশ আপনি নিরাপদ করে দেন রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা সন্তান হারা মায়েরা হাজারিতে জমিন কাঁদছে মাওলা ওই মায়ের চোখের পানি মুছে দেবে কি মাওলা ওই বাবার চোখের পানি মুছে দেবে কে আল্লাহ করে দেন যা উত্তম আপনি তাই ফয়সালা করে দেন যা খায়ের আপনি তাই ফয়সালা করে দেন আপনি আহকামুল হাকিমিন ফাল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মুহাম্মদ সহ তার সাথে যতজন অংশীদার সহযোগিতা করেছে সবাইকে কবুল করে নেন এই মসজিদের তামাম মুসল্লিদেরকে কবুল করে নেন
ইমাম সাহেব, খতিব সাহেব, কমিটির সদস্য, মুসল্লি সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এমন মজলিস সামনের দিকেও আরো করবার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমার মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনি আমার মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।